আজকে আমরা ডেটা কমিউনিকেশন চ্যাপ্টার 4 এর ডিজিটাল ট্রান্সমিশনের অ্যানালগ সিগন্যাল থেকে কিভাবে ডিজিটাল ডেটাতে কনভার্ট করা হয় সেটা দেখব। অ্যানালগ থেকে ডিজিটাল ডেটা কনভার্সনের ক্ষেত্রে দুইটা টেকনিক ব্যবহার করা হয়, পালস কোড মডুলেশন এবং ডেল্টা মডুলেশন। পালস কোড মডুলেশনটা তিনটা স্টেপের মাধ্যমে কমপ্লিট করা হয়: স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন এবং এনকোডিং। স্যাম্পলিং হচ্ছে অ্যানালগ সিগন্যাল থেকে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর ইম্পালস নেওয়া। আফটার স্যাম্পলিং ওটা তৈরি হয়ে যায় একটা পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। এই স্যাম্পলটাকে আমরা কোয়ান্টাইজেশনের মধ্যে পাঠাই। কোয়ান্টাইজেশন ওই নন ইন্টিগ্রাল ভ্যালুগুলোকে ইন্টিগ্রাল ভ্যালুতে কনভার্ট করে, ডিসক্রিট ভ্যালুতে কনভার্ট করে। স্যাম্পলিং করার পরে যে সিগন্যালটা আমরা পাই সেটা অলওয়েজ অরিজিনাল সিগন্যালের মতোই থাকবে। তার যে অ্যামপ্লিটিউড গুলো থাকবে অলওয়েজ অরিজিনাল সিগন্যালের হাইয়েস্ট এবং লোয়েস্ট অ্যামপ্লিটিউডের মধ্যেই। কোয়ান্টাইজেশনের মধ্যে এই নন ইন্টিগ্রাল, এখানে নন ইন্টিগ্রাল ভ্যালু থাকবে। কোয়ান্টাইজেশন করার পরে নন ইন্টিগ্রাল ভ্যালু হয়ে যাবে ডিসক্রিট ভ্যালু। পরবর্তীতে সেইটাতে এনকোডিং এর মাধ্যমে ডিজিটাল ডেটাতে কনভার্ট করা হয়। টিএস হচ্ছে টাইম স্যাম্পলিং ইন্টারভাল। টিএস হচ্ছে স্যাম্পলিং ইন্টারভাল। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে, 1 সেকেন্ড টাইমে কি পরিমাণ স্যাম্পল নিচ্ছি সেটা হচ্ছে স্যাম্পল ফ্রিকোয়েন্সি। এফএস ইকুয়াল টু 1/ts। এফএস হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডে আমরা যতগুলো স্যাম্পল নিব সেটা হচ্ছে স্যাম্পল ফ্রিকোয়েন্সি। তিনটা স্টেপের মাধ্যমে স্যাম্পলিং করে থাকি: আইডিয়াল, ন্যাচারাল, ফ্ল্যাট টপ। আইডিয়ালটা হয় একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর ইম্পালস রিড করা। ন্যাচারাল স্যাম্পলিং হচ্ছে শর্ট উইড পর্যন্ত ডিফারেন্ট অ্যামপ্লিটিউড রিড করা। ফ্ল্যাট টপ স্যাম্পলিং একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত রিড করবে কিন্তু অ্যামপ্লিটিউড সেম থাকবে। নাইকুইস্ট থিওরেম বলতেছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যা থাকবে একটা সিগন্যালের সেটা 2 টাইমস হবে মিনিমাম স্যাম্পলিং রেট। এর নিচে হলে অরিজিনাল ডেটা আমরা পাবো না। যদি একটা লো পাস সিগন্যালের ক্ষেত্রে চিন্তা করি তাহলে নাইকুইস্ট রেট হবে 2 ইন্টু এফ ম্যাক্স। ব্যান্ড পাস চ্যানেলের ক্ষেত্রে 2 ইন্টু এফ ম্যাক্স নাইকুইস্ট রেট অনুযায়ী। এফ ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এখানে ফ্রিকোয়েন্সি রেট নেওয়া হয়েছে 2f। একটা সিগন্যাল সাইকেলের জন্য দুইটা স্যাম্পল নেওয়া হয়েছে। প্রতি একটা সাইকেলের জন্য দুইটা স্যাম্পল, মোটামুটি কাছাকাছি একটা সিগন্যাল আমরা পাবো। যদি 4 বার নেওয়া হয় তাহলে আরো ভালো একটা রেট পাবো, তবে সেটা ওভার স্যাম্পলিং হয়ে যাবে। ওভার স্যাম্পলিং এর কারণে ডেটা অরিজিনাল ডেটা থাকে না। আন্ডার স্যাম্পলিং হচ্ছে কম নেওয়া। নাইকুইস্ট রেটের যে রেট আছে ওইটা থেকে নিচে চলে গেলে আন্ডার স্যাম্পলিং। এখানে অরিজিনাল ডেটাটা আমরা পাবো না। আন্ডার স্যাম্পলিং এ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা অলওয়েজ ফ্রিকোয়েন্সির মতোই থাকবে। একটা যতটা ফ্রিকোয়েন্সি আছে ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী একটা রিড করবে। একটা সাইকেলের জন্য একটা রিড, একটা সাইকেলের জন্য একটা রিড ইম্পালস। এই গুলাকে যদি আমরা কানেক্ট করি তাহলে এরকম পাবো। তাহলে আমরা অরিজিনাল সিগন্যালের মতোই এই ডেটাটা পাচ্ছি না। কিন্তু নাইকুইস্ট স্যাম্পলিং এর ক্ষেত্রে দেখা যায় মোটামুটি কাছাকাছি একটা সিগন্যালের মতো
আমরা ডেটা রিড করতে পারছি। ওভার স্যাম্পলিং হয়ে গেলে সেটা আবার ডেটার লো পাস, একটা কমপ্লেক্স লো পাস সিগন্যালের ক্ষেত্রে যদি তার ব্যান্ডউইথ 200 কিলোহার্টজের হয় তাহলে তার মিনিমাম স্যাম্পলিং রেটটা কত আসবে? ব্যান্ডউইথ যদি লো পাস হয় তাহলে আমরা জানি তার ফ্রিকোয়েন্সি, মিনিমাম ফ্রিকোয়েন্সি হবে 0 আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আমরা ওই ব্যান্ডউইথের সমান, কারণ ব্যান্ডউইথ হচ্ছে এফ ম্যাক্স মাইনাস এফ মিন। এফ মিনটা হচ্ছে 0, তাহলে ব্যান্ডউইথের সমানই হবে তার এফ ম্যাক্স। সো মিনিমাম স্যাম্পলিং রেট হবে 2 ইন্টু এফ ম্যাক্স, সো 4400 কিলোহার্টজ, যেটার মানে হচ্ছে 40,000 পার সেকেন্ডে আমরা স্যাম্পল নিতে পারি। অর্থাৎ একটা সিগন্যালকে সেকেন্ডে আমরা 40,000 বার স্যাম্পল নিচ্ছি। যদি সেটা ব্যান্ড পাস চ্যানেল হয়, ব্যান্ড পাস সিগন্যাল হয়, তাহলে তার ব্যান্ড এবং তার ব্যান্ডউইথ যদি 200 কিলোহার্টজের হয় তাহলে মিনিমাম স্যাম্পলিং রেটটা কত আসবে? এক্ষেত্রে ব্যান্ড পাস চ্যানেলের ক্ষেত্রে আমরা জানি যে মিনিমাম ফ্রিকোয়েন্সি আমরা জানি না, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটাও আমরা জানি না, শুধু পার্থক্যটা জানি আমরা 200 কিলোহার্টজের। এফ ম্যাক্স যদি আমরা না জানি তাহলে মিনিমাম স্যাম্পলিং রেটটা বের করতে পারবো না, যে কারণে আমরা এখানে ব্যান্ড পাস চ্যানেলের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ছাড়া মিনিমাম স্যাম্পলিং রেটটা তৈরি করতে পারি না।